নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি ঝাড়খণ্ডের একটা ফেমাস ডিশ তৈরি করব, ধোসকা তৈরি করব। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলেন সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর খুব কম সময়ে কিন্তু এই ধোসকাটা তৈরি হয়ে যায়। আজ আমি তৈরি করব ঝাড়খণ্ডের একটা ফেমাস ডিশ বা ট্র্যাডিশনাল ডিশ, এখানকার ধোসকা। তাই এই ধোসকাটা তৈরি করার জন্য এখানে দেখেন আমি আতপ চাল নিয়ে নিয়েছি। আর এখানে এই কাপটা হচ্ছে 250 গ্রাম। তো 250 গ্রাম আমি চাল নিয়ে নিয়েছি। আর এখন আমি নিয়ে নেব এর হাফ কাপ নিয়ে নেব ছোলার ডাল। দেখেন এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ। আর এখানে দেখেন 1/4 কাপ নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল বা অড়হর ডাল। এখন এগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। মোটামুটি 4 ঘন্টা ভিজালেই হবে। দেখেন চাল আর ডাল ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি জল দিয়ে দিলাম, দিয়ে এগুলো এখন 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। দেখেন চাল আর ডাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এখন আমি এগুলোকে জল ঝরিয়ে নেব। দেখেন এখানে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি চাল আর ডাল। আর এখানে দেখেন আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এখন জারের মধ্যে চাল আর ডালগুলো নিয়ে নেব, নিয়ে এগুলো কিন্তু পেস্ট বানিয়ে নিয়ে নেব। আমি অল্প অল্প করে নেব আর পেস্ট করে নেব। খুব সামান্য জল দিয়ে দিলাম আমি। এখন এগুলো আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখেন খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি, একদম ফাইন পেস্ট করেছি। দেখেন ঠিক এইরকম পেস্ট করে নিতে হবে। তো এইভাবে সব চাল আর ডালগুলো আমি পেস্ট করে নেব। এখন আমি দেখেন বাটিতে ঢেলে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু পেস্ট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দেখেন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি প্রথমে দিলাম না, পরে এই কটা চাল ডাল রেখেছি তো এর মধ্যে পেস্ট করে নিচ্ছি। তো এটা এখন ভালো করে পেস্ট করে আনবো। দেখেন পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এটা আমি মিশিয়ে দিচ্ছি এর সাথে। চাল আর ডালের ব্যাটারের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নুন, টেস্ট হিসাবে নুন দিলাম, হলুদ গুঁড়ো। হলুদটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। ধনে গুঁড়ো, গোটা জিরে দিয়ে দিলাম, হিং, কিছুটা দেখেন আমি আজওয়ান দিয়ে দিলাম। একটু হাতে ক্রাশ করে দেবো এইভাবে, তাহলে গন্ধটা কিন্তু ভালো আসবে। দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। সামান্য দেখেন জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়ে নিয়েছি আর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এইটাকে কিন্তু 1-1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। আর এখন আর জল দেওয়ার দরকার নেই, ঠিক এইরকম হবে। পরে লাগলে কিন্তু আবার দেব। তো এইটা এখন আমি 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখেন ঢেকে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি আলু সবজিটা বানিয়ে নেব। গ্যাসে আমি কুকার চাপিয়েছি আর কুকারটা দেখেন গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখেন ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে এখন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। দেখেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো এখন একটু কষিয়ে নেব ভালো করে। এখানে দেখেন আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে দেখেন আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরা নিয়েছি, ধনে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি হলুদ। এগুলো সব আমি হাফ টিস্পুন করে নিয়েছি দেখেন। তো সেইগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম।
এখন নেড়ে চেড়ে ভালো করে কিন্তু মশলার সাথে আলু কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে। জল দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন মশলার সাথে কিন্তু আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি জল দিয়ে দেব। জল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। আমি দেখেন 1 গ্লাসের থেকে এখানে দেখেন 3 টেবিল চামচ জল বেঁচে আছে। তো খুব কম দিতে হবে, প্রেসার কুকারে যেহেতু রান্না করছি। টেস্ট হিসাবে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এখন সিটি বেরোতে অপেক্ষা করব। দেখেন কুকারের গ্যাস বেরিয়ে গেছে। এখন আমি কুকারের ঢাকনা খুলে দেখে নেব। আলুগুলো এখন একটু ভেঙে দেব। এইভাবে একটু ভেঙে দিতে হবে। তো সবজিটা দেখেন তৈরি হয়ে গেছে। একটুখানি গ্যাস চালিয়ে দিলাম। দেখেন সবজি তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দেব। এখন আমি ধোসকার ব্যাটারটা দেখে নেব। দেখেন ফুলে গেছে। আর ধোসকার ব্যাটার কিন্তু ফুলতে হবে, যেরকম ইডলি ধোসা বানায় ব্যাটার ফুলে সেরকম ফুলতে হবে, তবে কিন্তু ধোসকাগুলো ফুলবে। তো দেখেন ধোসকার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তেল গরম হয়েছে নাকি একটু চেক করে নেব। দেখেন আর একটু গরম হবে তেল। দেখেন তেল গরম হয়ে গেছে। এখন আমি ধোসকাগুলো বানিয়ে নেব। আর এইরকম এক তারের মতো কিন্তু দিতে হবে। দেখেন ধোসকা কিন্তু আপনি ফুলে যাচ্ছে। দেখেন কত সুন্দর ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন দেখো পাল্টে দেব। এক সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখেন ধোসকাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আরো কিছু ধোসকা আমি বানিয়ে নেব। এই ধোসকাগুলো তৈরি হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু সবজি। সঙ্গে আমি পেঁয়াজের স্যালাড দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ধোসকা আর আলুর তরকারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।